আমরা এখন কথা বলছি বাফলার প্রথম প্রেসিডেন্ট ডক্টর হাশেম সাহেবের সাথে। আপনার কাছে আমাদের প্রশ্ন যে বাফলার প্যারেডের যে আসন্ন প্যারেড যে হতে যাচ্ছে এর প্রস্তুতি কতদূর এগিয়েছে এটা কমিউনিটির কাছে একটু জানাবেন কি? আসসালামু আলাইকুম সম্মানিত কমিউনিটি বাংলাদেশি ভাই ও বোনেরা, আজকে এই প্রশ্নের জবাবে আমাকে প্রথমে যেটা বলতে হচ্ছে যে এটা হচ্ছে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস অ্যাঞ্জেলসের ৬ষ্ঠতম বাংলাদেশ ডে প্যারেড। বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ৬ষ্ঠ প্যারেড বাফলা উপহার দিতে যাচ্ছে সমগ্র বাংলাদেশিদের। আপনারা জানেন যে এই প্যারেডের ঐতিহ্য এবং গুরুত্ব। গত পাঁচটি প্যারেড আমরা লস অ্যাঞ্জেলসের বুকে উপহার দিয়েছি আপনাদেরকে, এবং এই প্যারেডের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি আমরা অনেকটা সমুন্নত করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের পরিচিতি মেইনস্ট্রিম পলিটিক্স সহ সমস্ত আদার এথনিক গ্রুপ অফ পিপুলের কাছে বাংলাদেশকে যেভাবে তুলে ধরা দরকার ছিল আমরা সেভাবে তুলে ধরতে সক্ষম হয়েছি। তেমনি গত 5 বছরের ধারাবাহিকতায় এবার ৬ষ্ঠবারের মতো বাংলাদেশ ডে প্যারেড হতে যাচ্ছে আগামী মার্চের 31 এবং এপ্রিলের 1 তারিখে। দুদিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে যথারীতি বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকবে। আমাদের মূল আকর্ষণ হচ্ছে এপ্রিলের 1 তারিখে বাংলাদেশ ইউনিটি ফেডারেশনের উদ্যোগে লিটল বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশের ঐতিহ্যকে আরেকবার মাথা উঁচু করে ধরে রাখার জন্য সমগ্র বাঙালি জাতি, প্রবাসের সমস্ত বাঙালিরা একাত্ম ঘোষণা করে 3rd স্ট্রিট বন্ধ করে আমরা লিটল বাংলাদেশের উপর দিয়ে হাঁটব এবং সারা বিশ্বের মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে আমাদের এই বর্ণাঢ্য প্যারেড উপভোগ করবে। এবারের প্যারেড আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর, অনেক বড় এবং বর্ণাঢ্য হবে, কালারফুল হবে। সমস্ত কমিউনিটির বিভিন্ন অঞ্চলে আমাদের আজকের এই প্যারেডের একটা চাঞ্চল্যকর এবং উল্লাস আমরা পরিলক্ষিত করতে যাচ্ছি, এমন আমরা উপলব্ধি করতে পারছি যে কমিউনিটির সব কর্নারে মানুষ সেই দিনটির অপেক্ষায় বসে আছে আগামী রোববার অর্থাৎ এপ্রিলের 1 তারিখে লিটল বাংলাদেশের উপর দিয়ে হাঁটার জন্য। এবারের বাংলাদেশ প্যারেডের ঐতিহ্য হচ্ছে আমাদের অনেকগুলো ডিগনিটরিজ বিভিন্ন এলাকার থেকে, কংগ্রেসম্যান, কাউন্সিলম্যান, শরীফ লিবাকা, মাইকেল ডাওনি, পুলিশ ডেপুটি চিফ, বাংলাদেশ থেকে আগত মহামান্য পার্লামেন্টেরিয়ান মনিরুল ইসলাম সহ আরো অনেক অনেক গুণীধর ব্যক্তিরা এবারের প্যারেডে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এবারের প্যারেড যথারীতি শুরু হবে ভারমন্ট এবং 3rd স্ট্রিটের ক্রসিং থেকে। প্যারেডের সময় বলা হয়েছে বিভিন্ন পত্রপত্রিকা এবং টেলিভিশনের পর্দায় আপনারা দেখেছেন, দুটাতে প্যারেড শুরু হওয়ার কথা। তার অর্থাৎ প্যারেডের অ্যাসেম্বলি আমরা শুরু করে দেব দুপুর 1টার থেকে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের প্রতি অনুরোধ থাকলো আপনারা আপনাদের পরিবার পরিজনকে 3rd এবং ভারমনের কর্নারে ইদার ভন্স অথবা রালসের পার্কিং লটে নামিয়ে আপনাদের গাড়িটি পার্ক করবেন আমাদের নির্ধারিত পার্কিং লট নরম্যান্ডি বিটুইন 3rd, 4th and 5th এর মাঝখানে। আপনারা যারা গাড়ি পার্কিং করে প্যারেড গ্রাউন্ডে যেতে চাবেন তাদের জন্য শাটেল থাকবে, শাটেলে আপনাদেরকে সেখানে নিয়ে যাবে। সমগ্র বাংলাদেশি কমিউনিটি ভাই এবং বোনেদেরকে আমি অনুরোধ করছি আপনারা দুপুর 1টার ভিতরেই আমাদের নির্ধারিত প্যারেড গ্রাউন্ডে আসার চেষ্টা করবেন, কারণ 2টার ভিতরেই আমরা প্যারেড ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রতি অনুরোধ থাকলো এই প্যারেডকে সম্পূর্ণভাবে সাকসেসফুল করার দায়িত্ব হচ্ছে সমগ্র কমিউনিটির।
এটা কোনো ব্যক্তির দায়িত্ব নয়, এটা কোনো বাফলা ক্যাবিনেটেরই শুধু একান্ত দায়িত্ব নয়, এটা দায়িত্ব হচ্ছে আমাদের সমগ্র বাঙালি যারা আমরা এখানে বসবাস করি। আমার দৃঢ় বিশ্বাস আমরা যারা এখানে বসবাস করি তাদের ভিতরে দেশমাতৃকার যে টান, যে আকর্ষণ, সেটা অনেকাংশে যারা বাংলাদেশে বসবাস করে তাদের চাইতে অনেক বেশি আমি এই দাবিটুকু আমি করতে পারি। তাতে সেই দাবি নিয়ে আমি মনে করি যে বাংলাদেশের যত লোক গ্রেটার লস অ্যাঞ্জেলসে আপনারা বসবাস করছেন, আপনাদের একটা নৈতিক দায়িত্ব রয়েছে। আপনারা যদি কোনো রকম কোনো ইমার্জেন্সি না থাকে তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এই প্যারেডে দেখতে চাই। আপনারা এই থার্ড স্টেটের উপর দিয়ে, লিটল বাংলাদেশের উপর দিয়ে হাঁটা মানেই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আপনাদের একাত্মতা ঘোষণা করা। এটার অর্থই হচ্ছে যে বাংলা মায়ের প্রতি আপনার যে নারীর টান সেটার বহিঃপ্রকাশ করা। এটার অর্থই হচ্ছে যে এখানে প্রবাসে বাংলাদেশের 10,000 মাইল দূরে যেখানে আমরা অবস্থান করছি সেই জায়গাতে এসে আমরা মেইন স্ট্রিম পলিটিক্সের মাঝখানে এবং সমগ্র আদার এথনিক গ্রুপ অফ পিপুলের কাছে আমরা বাংলাদেশের আইডেন্টিটিকে মাথা উঁচু করে তুলে ধরছি। এতে আপনাদের প্রতি সবান্ধব আবেদন থাকলো যে আপনারা অবশ্যই এই প্যারেডে অংশগ্রহণ করবেন। এই প্যারেডে অংশগ্রহণ করতে হলে আপনাদের কোনো রকম কোনো রেজিস্ট্রেশন বা কোনো রকম কোনো দলের অধিকার হতে হবে না। যে কোনো ব্যক্তি, বাংলাদেশের যে কোনো ব্যক্তি এই প্যারেডে অংশগ্রহণ করতে পারবেন। তাদের কোনো বাধ্যবাধকতা নেই যে তাদের কিছু করতে হবে বা তাদের রেজিস্ট্রেশন দিতে হবে বা তাদের কোনো পয়সা পে করতে হবে। বাফলা ইজ এ ফেডারেশন। তাদের অঙ্গ সংগঠন যারা আছে বা যারা থাকবে তারা হয়তো তাদের একটা নিয়ম কানুন ধারাবাহিকতা বজায় রেখে এটার সদস্য হওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু সমগ্র কমিউনিটি তাদের কোনো সদস্য হওয়ার প্রয়োজন হবে না। তাদের একমাত্র দায়িত্ব হচ্ছে বাফলা আয়োজিত এই প্যারেডে অংশগ্রহণ করে দেশমাতৃকার মুখ উজ্জ্বল করবেন। এই দৃঢ় বিশ্বাস, এই আশ্বাস রেখে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি 10 জনই ছিলাম, বুঝছেন? 10 জন মহিলা ছিলেন। তারা প্যারেডে সারি রাখা বাসা সারি করেছে। ও তাই না? বাবু ভাই বলে দুই প্রেসিডেন্ট দুই পাশে। নেক্সট প্রেসিডেন্ট ডেনি ভাবি আর নেক্সট ভাইস প্রেসিডেন্ট বাবু ভাই। না আমি তারপর আপনাদের ম্যাগাজিন 95% অলমোস্ট ডান। আমরা শুধু ওই প্রাইম মিনিস্টারের মেসেজের ওয়েট করতেছি। আর আজকে আমাকে জামি ভাই কল দিছিল ওই মনির ভাইয়ের একটা মেসেজ দেওয়ার জন্য। ওই দুইটা মেসেজ পাইলেই ইনশাআল্লাহ এভরিথিং ইজ কমপ্লিট। একটু আগে শালম ভাই আমার টেক্সট করছে জাস্ট 5 মিনিটস আগে। আমাদের ক্যাবিনেটের একজন, আমি নাম বলবো না, একজনের মেসেজটা এখন বাকি আছে। আমাদের 6 জনের মধ্যে একজন। সো প্লিজ আজকে রাতে যদি না on the record, I don't want to say like that, but দেয়া সম্ভব হবে না। ক্যাবিনেটে বাকি কে বলো না কেন, কে বাকি? ওকে, দ্যাটস ফাইন। তুমি দিছো? আমারটা দিও। তোমারটা দাও হইছে? না। তাইলে তুমি আমারটাই দিয়া দিও। it's a very sad that we have to beg. মানে আমি আসলে দুঃখিত যে ক্যাবিনেটের লোককে আমাদেরকে বেক করতে হচ্ছে তাদের পার্সোনাল বায়োগ্রাফির জন্য। এটা সাংঘাতিক দুঃখজনক। সেগুলো আপনারা একটু ফাইনলি হ্যাঁ আমারটা পাওয়া গেছে না? যেটা হলো যে তাহলে ওইটা আমার টাইনে উঠান প্রেসিডেন্ট যে টাকা থেকে শুরু। এত অল্প টাকা দেখান না। জেনারেল সেক্রেটারি এখন যদি ম্যাগাজিনকে সুযোগ দেন তাহলে এই সম্পর্কে যা আলোচনা আছে ওইটাই বলছে। নজরুল ভাই আর কি বলার আছে একটু আপডেট দেন। এই মানিক ভাই উনার জ্বর, উনার একটা আপডেট দিতে হবে, ওনাকে দিয়ে ছেড়ে দেন। এই যে ম্যাগাজিনের পরে কালচারাল এইজন্য চলে যাচ্ছি যে সবাই তো It's okay, my immune system very high. আমিত ভাই বাইরে যাচ্ছে শুধু না 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 আমি বৃহস্পতিবার আলী ভাই তো যায় না কিন্তু আলী ভাই বুধবার বা বৃহস্পতিবার। আলী ভাই আই পার্টিসিপেট আওয়ার ম্যাগাজিন সো টুইসডে ওরা ফিনিশ করব, ওয়েডনেসডে আমরা পিক আপ করব। উই নট গোনা গো ফর থার্সডে, উই নট গোনা গো ফর থার্সডে। ওয়েডনেসডে আমাদের ম্যাগাজিন আমাদের হাতে আছে। আমি একটা মিনিট কথা বলি।